হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। তোমরা দেখছো ওয়েট ফর জব। তো আজকে তোমাদের 25টা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেখানে আমরা প্রত্যেকদিন সকাল 10টায় তোমাদের কিন্তু এই চ্যানেলে জিকে ক্লাস করিয়ে থাকি। তাই নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, কর্ণাটক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের এখানে মনে রাখতে হবে ভারতের উচ্চতম হ্রদ কিন্তু এই হচ্ছে কুঞ্চিকল। কুঞ্চিকল যেটা আছে সেটা কিন্তু ভারতের উচ্চতম হ্রদ। এই কোশ্চেনের সাথে সাথেও কিন্তু এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, সুপ্রিয় হ্রদ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের এখানে মনে রাখতে হবে এই যে বৈকাল আছে, বৈকাল হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ। তার সাথে সাথে এই যে টিটিকাকা আছে, টিটিকাকা হচ্ছে বিশ্বের উচ্চতম হ্রদ। এই কোশ্চেনের সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা কিন্তু মনে রাখবে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। তো চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে মোট কতগুলো জেলা আছে? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। তার সাথে সাথে এখানে যেটা আছে 8টি, সেটা হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। যদি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলে তাহলে হবে কিন্তু 8টি। আর তার সাথে সাথে তোমাদের এখানে যদি বলে ভারতের কতগুলো রাজ্য আছে তাহলে হয়ে যাবে কিন্তু 28টি। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, মানে 23টি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, লিভার বা যকৃৎ। এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, পার্শ্বনাথ হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে যে ঋষভদেব আছে সেটা হচ্ছে প্রথম তীর্থঙ্কর। যদি বলে প্রথম তীর্থঙ্কর তাহলে হবে কিন্তু ঋষভদেব। আর তার সাথে সাথে তোমাদের যেটা আছে এই হচ্ছে মহাবীর। মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্কর। আর 23তম যদি বলে তাহলে হবে কিন্তু পার্শ্বনাথ, মানে অপশান সি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান 6 এর ক্ষেত্রে অপশান এ তোমাদের লোথাল হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট কোশ্চেন, উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, তাপ্পি নদী হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে এই দামোদর নদের উপর তোমাদের কিন্তু পাঞ্চেত বাঁধ অবস্থিত। তার সাথে সাথে এই শতদ্র নদীর ওপর যেটা আছে সেটা কিন্তু ভাগরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। আর এই যে ভাগীরথী আছে, ভাগীরথীর ওপর তেহরি বাঁধ কিন্তু অবস্থিত। এই কোশ্চেনের সাথে সাথে তোমরা এই পয়েন্টগুলোও কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, 25শে জানুয়ারি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে এই যে 15ই জানুয়ারি আছে সেটা হচ্ছে ভারতীয় সেনা দিবস। এই হচ্ছে 15ই জানুয়ারি, এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু অপশান এ। নেক্সট কোশ্চেন, কারখানা আইন কত সালে পাস হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ, 1881 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কার সময় পাস হয় সেটা হচ্ছে লর্ড রিপন, রিপন হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রবি ফসল কোন সময় চাষ করা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে যে অপশান বি, শীতকাল হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আর এর সাথে সাথে কয়েকটি রবি ফসলের উদাহরণ হচ্ছে গম, যব আর হচ্ছে সরিষা। সরিষা এগুলোও তোমরা কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, খারিফ ফসল কোন সময় চাষ করা হয়? তো নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, বর্ষাকাল হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে যদি আমরা কিছু উদাহরণ দিই, এখানে হবে ধান, পাট আর ভুট্টা। ঠিক আছে, এই কোশ্চেনের সাথে সাথে এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বাণিজ্য করতে প্রথম কারা ভারতে আসে? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, পর্তুগিজ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান ডি, মাউন্ট আবু হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। এখানে কিন্তু রাজস্থানে অবস্থিত, এটাও তোমরা মনে থাকবে, রাজস্থানে কিন্তু অবস্থিত এই মাউন্ট আবু, এবং এটা কিন্তু অপশান ডি সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রানা কুম্ভ হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, 1191 হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, প্রথম আইসিসি বিশ্বকাপ জয়লাভ করে কোন দল? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। আর প্রথম বিশ্বকাপ হয়েছিল তোমাদের 1975, প্রথম আইসিসি বিশ্বকাপ হয়েছিল 1975 সালে। তার সাথে সাথে তোমাদের প্রথম যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা হচ্ছে 1930 সাল, মানে প্রথম ফুটবল বিশ্বকাপ 1930 সাল উরুগুয়ে কিন্তু জয়লাভ করেছিল ফুটবল বিশ্বকাপ। আর ক্রিকেটের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথম হয়েছিল 1975 সাল। তো চলো নেক্সট কোশ্চেন, হকি বিশ্বকাপ মেন্স 2023 জিতেছে কোন দল? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের সঠিক উত্তর হবে অপশান এ, জার্মানি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে যে প্রথম বিশ্বকাপ জয়লাভ করে 1971 সালে, প্রথম হকি বিশ্বকাপ হয়েছিল 1971 সালে। এটাও তোমরা কিন্তু এর সাথে সাথে মনে রাখবে যে হকি বিশ্বকাপ প্রথম হয়েছিল 1971 সালে আর 2023 সালে কিন্তু জার্মানি জিতেছে, এটাও কিন্তু পয়েন্ট তোমরা নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারত কবে প্রথম হকি বিশ্বকাপ জয়লাভ করে? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে 1975 হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে 1971 সালে কিন্তু প্রথম যখন হকি বিশ্বকাপ হয়েছিল সেটা কিন্তু পাকিস্তান জয়লাভ করেছিল, এটাও তোমরা মনে রাখবে। প্রথম হকি বিশ্বকাপ কারা জয় করে সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এডিস মশা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শীতকালীন অলিম্পিক 2026 তোমাদের কোথায় হয়েছিল? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইতালি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে তোমাদের ফ্রান্সে কিন্তু 2024 হবে। তার সাথে সাথে এটা হচ্ছে গ্রীষ্মকালীন যে অলিম্পিক আছে সেটা কিন্তু প্যারিসে তোমাদের হবে, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, ফ্রান্সে তোমাদের গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিসে হবে। তো চলো নেক্সট কোশ্চেন, কেলভিন কিসের একক? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তাপমাত্রা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে হবে, এই যে দৈর্ঘ্য হচ্ছে মিটারের একক, ঠিক আছে। তার সাথে সাথে জুল তোমাদের যেটা আছে তাপের একক, ঠিক আছে, তাপের একক, আর দৈর্ঘ্যের একক কিন্তু মিটার, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, গোদাবরী নদী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই গোদাবরী নদীকে কিন্তু বৃদ্ধ গঙ্গা বলা হয়, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, শঙ্কর দেব হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গো ব্রাহ্মণ প্রতিপালন উপাধিকার? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, শিবাজি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আর এখানে বলে রাখি যে শিবাজির রাজধানী কিন্তু রায়গড় ছিল, এটাও মনে রাখবে। যদি শিবাজির রাজধানী কোথায় সেটা হবে রায়গড়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, নিস্কো হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকে 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের চ্যানেলে কিন্তু জিকে ক্লাস আছে, তাই অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেক দিন সকাল 10টায় ফেসবুক এবং ইউটিউবে দু জায়গায় কিন্তু আমরা জিকে ক্লাস দেবো, যেটা কিন্তু আগামী যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে প্রত্যেকটা এক্সাম, সেটা কেন্দ্র সরকার বলো রাজ্য সরকার বলো, প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন হবে। ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। বাই বাই।